বলখালীবাসী অবস্থান করছি চট্টগ্রাম বলখালীর কালুরঘাটের ব্রিজের মধ্যে। কালকে আপনারা জানেন অনেকে এখানে যে দুর্ঘটনা ঘটেছিল, এখানে প্রায় অনেকগুলো গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এর পাশাপাশি এখনও পর্যন্ত কিন্তু যে দুর্ঘটনা ঘটেছে তা বেশ এখনও পর্যন্ত কমেনি এবং আমি স্পিকার ছাড়াই কথা বলছি, তাই একটু লাউডলি কথাগুলো বলতে হচ্ছে। একটু দেখাই, আসলে ট্রেন ছিল যে এই দিক থেকে ট্রেন এসেছিলো এবং এই দিক থেকে গাড়ি এসেছিলো এবং এখানে এই যে এখানে দেখছেন যে এখানে আসলে ভেঙে গেছে। এই বিষয়গুলো একটু দেখাই, এই একদম পুরো ব্রিজের এই প্রান্তগুলো, এই পাশগুলো ভেঙে গেছে এবং অনেকেই বলছে যে নিউজের মধ্যে আমরা দেখেছি, অনেকেই নিউজের মধ্যে বলছে যে 3 থেকে 4 জনের প্রাণ গিয়েছে। এদিকে সাদ্দাম ভাইয়ের একটা বেবি ছিল, মেয়ে শিশু, বলছে সে নিহত হয়েছে। কিন্তু এর পাশাপাশি এখানে আরও বেশি পরিমাণ লোক এখানে কিন্তু এই ঘটনার স্পটে নিহত হয়েছে। আমি একটু দেখাই, এখান থেকে ঠিক সিএনজি বরাবর এখানে কিন্তু সিএনজি অলরেডি এখানে 3টা সিএনজি আমি দেখেছি। ওখানেও কিছু মানুষ আছে, ওখানেও দেখছি যে কিছু মানুষ ওখানে সিএনজি দেখছে, ওখানেও সিএনজি একটি পড়ে আছে এবং এখানে একটা সিএনজির অলরেডি গ্যাস সিলিন্ডার আসলে খুলে দেওয়া হয়েছে, নিয়ে যাচ্ছে। একটু দেখেন, সিএনজিটাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। তো এখনও পর্যন্ত আসলে কতটুকু সুষ্ঠু তদন্ত হয়েছে এই বিষয়টা আসলে খুব আমাদের সাধারণ জনগণের আসলে জানার আগ্রহ ছিল। যে আবার এখানে অনেকে ভিডিও দেখে মন্তব্য করবেন, অনেকে এমন মানুষরা আছে যারা কালকের বিষয়গুলো তাদের ফেসবুক আমরা দেখি নাই, কিন্তু তারা এসে মন্তব্য করে যে মানুষ আরও বেশি হয়তো মারা যায়নি এরকম বলছে। কিন্তু মানুষজন একটা সিএনজির মধ্যে কমপক্ষে 4 জন মানুষ বসতে পারে। অলরেডি 3টা সিএনজি আমরা এখানে দেখেছি, একটা সিএনজি এদিকে আছে, আরেকটা সিএনজি এখানে আছে, আরেকটা সিএনজি ঠিক ওখানে আছে। এই এতগুলো সিএনজির মধ্যে মাত্র 3 জন মানুষ মারা যাবে, এটা আসলে আমাদের চিন্তার বাইরে। আরেকটি বিষয় বলছি, এখানে ভিডিও দেখে আপনারা উল্টাপাল্টা যারা মন্তব্য করেন যে মাত্র 3 জন, তারা একটু স্পটে এসে দেখবেন যে এখানে মানুষ আসলে কতজন মারা যেতে পারে। এর পাশাপাশি আরেকটা বিষয়, একটা সুষ্ঠু তদন্তের দরকার। এর আগেও অনেকগুলো ঘটনা ঘটেছে আমাদের কালুরঘাট ব্রিজের এবং আমাদের ফেরিতে, কিন্তু কোনো প্রকার আসলে তদন্ত হয়নি। আসলে কোন পক্ষের দোষ? ড্রাইভারের দোষ? সেটা কি রেলওয়ে কর্তৃপক্ষের, নাকি সেটা হচ্ছে ড্রাইভারের, নাকি ট্রেনের ড্রাইভারের, নাকি সেটা ব্রিজের বা কোনো ধরনের প্রশাসনিক কোনো ত্রুটি ছিল কিনা, সেই বিষয়গুলো আসলে দেখা উচিত। এর পাশাপাশি হচ্ছে যারা আমাদের এখানে যারা বিভিন্ন ধরনের নির্বাচন প্রার্থীরা আছে, তাদের অবশ্যই সচেতন থাকা দরকার যে কতটুকু আসলে আমাদের এই তদন্তটুকু সুষ্ঠুভাবে হচ্ছে, কি কারণে আসলে এত বড় একটা ঘটনা ঘটলো। যে কালুরঘাট ব্রিজের ইতিহাসে অনেক মানুষ কিন্তু এখানে মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেটা আসলে অনেকটাই ধরা ছোঁয়ার বাইরে এবং আড়ালে থেকে গেছে। ওকে।